আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা নতুন করে রেসিপি নিয়ে আসছি। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি। দেখুন, আমি প্রথম মাছটি সুন্দর করে একটু ধুইয়া ভালো করে লবণ দিয়ে মাইখা রাইখা এদিকে কড়াইটা বসাইয়া আমি এখানে তেল দিলাম আধা কাপ, আর পেঁয়াজও দিলাম আমি 1 কাপ। একটু বেশি করে পেঁয়াজ দিলাম, কারণ আমার এখানে অনেকটি পুঁই শাক, এই জন্য। আর এই পুঁই শাকটি যখন একটু তেলের সাথে ভালো করে হালকা একটু যখন নরম হয়ে আসে, আমি এখানে আদা 1.5 চামচের মতন হইব, 1.5 না 2 চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর আধা চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে। লবণটা দিয়ে এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হইল গিয়া মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম আমি 1 চামচ, একটু ঝালের জন্য। আর এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আমি 1.5 চামচ, মানে 1 চামচের একটু কম দিয়ে এখন আমি সুন্দর করে এই তেলের সাথে মশলাটা ভালো করে মিলামু। মশলাটা একটু তেলের সাথে হালকা ভাজা দিয়ে আমি এখানে অল্প করে পানি দিমু। পানিটা দিয়ে আমি মশলাটা ভালো মতন একটু কষাবো, মশলাটা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, এই জন্য আমি মশলাটা একটু ভালো মতন কষামু। দেখুন ডাইকা মশলাটা তেলের সাথে ভালো করে মিলাইয়া পানিটা দিয়া আমি এখন একটু ডাইকা মশলাটা কষামু। এই মশলাটা যখন মনে করেন একটু কষা হয়ে যাব ভালো মতন, ভালো করে কিন্তু এখন আমি একটু ডাইকা দিলাম। মশলাটা যখন কষান ভালো করে হয়ে যাব, উপরে দিয়ে তেল উঠে যাব, মশলাটা আমি আর একটু ভালো মতন লাড়া দিব। মশলাটা ভালো করে লাড়া দিয়ে এখানে মশলাটা একটু আমি কষাইলাম। মশলার থেকে যখন কষানোটা ভালো মতন হইব, এটা পুঁই শাক তো, পুঁই শাকে পানি উঠে পুঁই শাকটা কিন্তু কষানো হয় না, এই জন্য মশলাটা ভালো করে কষাই দিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমি এখানে সবটি পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে দেখুন পুঁই শাকটি যখন মজ্জা গেছে গা, সুন্দর করে একটু হয়েছে কমে গেছে, তখন আমি এখানে পুঁই শাকটা ভালো করে লাড়া দিয়ে দিলাম। মশলাটার সাথে সুন্দর মতন পুঁই শাকটি আমি লাড়া দিয়ে দিলাম, যাতে উপরে নিচে করে মশলাটি চারিদিকে পুঁই শাকের ভিতরে ভালো করে হয়। লাড়া দিয়ে কিন্তু আমি ডাইকা আবার পুঁই শাকটা আর একটু রান্না করব, যখন সুন্দর করে সব জায়গায় পুঁই শাকটা হয়। দেখুন এখন আমি পুঁই শাকটা আর একটু, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু পুঁই শাকটা নরম হয়ে গেছে, আর ভালো মতন কিন্তু পুঁই শাকটা অর্ধেক হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটা একটা সাইডে রাখা এখানে একটা ফ্রাই প্যান বসাইছি, বসাইয়া আমি এখানে তেল দিয়ে আমি সবটি মাছ সুন্দর করে ভাজা নিব। মাছটি ভাজা হইব সবটি, একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে এই মাছটি ভাজা নিব। আর আমি সবটি মাছ একসাথে দিয়ে দিলাম, দিয়ে মাছটি আমি বেশি একটা ভাজুম না, হালকা ভাজা দিব, এই জন্য কিন্তু আমি অল্প করে উল্টাইয়া মাছটি ভাজবো। আমার এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর আপনারা সবাই আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার ভিডিওটা দেখেন আপনারা সবাই, যেমনি আমার ইউটিউবের ভিডিওটা দেখেন, আমার ফেসবুকে আজমেরি কুকিং রেসিপি আছে, ওইটাও আপনারা সবাই দেখেন। আর এখন দেখুন আমি মাছটা কিন্তু ভাজা আমার হয়ে আছে, এখানে পুঁই শাকের মধ্যে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি মাছটি উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটি বেশি একটা ভাজি নেই, হালকা ভাজা দিছি দুটা পিঠ দিয়ে আমি সবটি মাছ এখানে দিয়ে দিব। ভালো মতন মাছটি ছড়াই আমি এদিকে দিয়ে আমি অল্প করে একটু পানি দিব, যাতে পুঁই শাকটা যেই পানি আছে এটার থেকে থাকে আর সুন্দর করে সিদ্ধ হয়। আর মাছের তেলটাও লগে দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প পরিমাণে একটু পানি দিব, যাতে একটু শক্ত আছে পুঁই শাকের ডান্ডেডি আর মাছটা ভালো মতন হয়ে যায়, ওই আন্দাজে আমি একটু পানি দিছি। পুঁই শাকটা কিন্তু এই পানিটা যখন শুকাইয়া যাবো গা, হালকা মাখা মাখা থাকবো, তখন আমি পুঁই শাকটা উঠাইয়া দেবো। এখন দেখুন আমি কিন্তু পুঁই শাকটা একটু লাড়া দিয়ে দিলাম মাছটি দিয়ে, এখন আমি ডাইরেক্টটা কিন্তু পুঁই শাকটা রান্না করবো। দেখুন আমার পুঁই শাকটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে।